মনে রাখবেন বিপদ কিন্তু আমাদের চতুর্দিকে করতেছে বর্তমানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতা না থাকতেন আজকে এই দেশটাকে ভারত কি করতো কল্পনার বাহিরে। আপনারা অনেকে হয়তো আন্দাজও করতে পারতেছেন না ভারত কি করতো আমাদের বিরুদ্ধে, শুধুমাত্র তার ক্রেডিবিলিটির কারণে এবং আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্টটা তার প্রতি থাকার কারণে। সো দ্যাট উই ক্যান ট্যাকল দিস স্টাফ। যারা কথা বলতে পারবে, যারা কনভারসেশন এঙ্গেজ হতে পারবে পৃথিবীর যে কোনো মানুষের সাথে, এবং দে নো হাউ টু টক, হাউ টু ডিল, হাউ টু ম্যানেজ পিপল। মনে রাখবেন ম্যানেজিং পিপল ইজ সামথিং ডিফারেন্ট দ্যাট ইউ ডোন্ট ফাইন্ড এনিওয়্যার, রাইট? সো এটা একটা ভয়ঙ্কর, এবং আমরা বারবার বলছি এবং সবাই বলি আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতে বসে শেখ হাসিনা কঠিন কঠিন ষড়যন্ত্র করছে, আর এমন ষড়যন্ত্র করছে যেটি বাংলাদেশের মানুষ এগুলো সামলাতে গেলে রিমশিম খাবে। এবং ডক্টর ইউনূস তিনি থাকায় কিন্তু এখন পর্যন্তই বাংলাদেশ টিকে আছে, এমনটাই কিন্তু অনেকেই দাবি করছে। আর এই কথা কিন্তু আসলেও বাস্তব, এটি বাস্তব হওয়ার আমি কয়েকটি উদাহরণ আপনাকে আজকে এই ভিডিওতে দিতে যাচ্ছি। প্রিয় দর্শক, চলুন মোদি এবং হাসিনা মিলে বাংলাদেশকে কি করতে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটা ভিডিওতে শুনবো, তারপরে বিস্তারিত আলোচনা থাকবে। আমার এই লাইভটা হলো বাংলাদেশিদের জন্য একটি আতঙ্কের খবর বা ষড়যন্ত্রকারীদেরকে নিয়ে। আপনারা জানেন যে আমরা ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন বা বিপ্লবের মাধ্যমে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স বা দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্রুটাল গণহত্যাকারী এবং স্বৈরাচার তাকে হটিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ভয়ঙ্কর পরাজিত শক্তি, ভারতীয় এজেন্ট এবং পালিয়ে যাওয়া সেই নেত্রী, দেশ বিরোধী গণশত্রু শেখ হাসিনা। সেরকমই একটি আমরা জানি, সেটা ভারতে গিয়ে সেটা প্রতিনিয়ত বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য বসে আছে। প্রথমে পানি ছেড়ে দিয়েছিল ভারতের মাধ্যমে, অর্থাৎ পানি যুদ্ধ ঘোষণা করেছে ভারতকে দিয়ে, সফল হয় নাই সেটা। ধ্বংস কিছুটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট বাংলাদেশের মানুষকে এই সুযোগে কতটা ঐক্য হতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে সেটা ভারত দেখেছে, সারা পৃথিবী দেখেছে। সেখানেও তারা ফেল করেছে। তারপরে যারা শেখ হাসিনা যাওয়ার পরে শুরু হলো সাম্প্রদায়িক সমস্যা, অর্থাৎ হিন্দুদেরকে দিয়ে তাদেরকে ইউজ করে বাংলাদেশ বিরোধী প্রচারণা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বা ধর্মীয় উগ্রবাদের রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের। উনার যে ক্রেডিবিলিটি আছে সারা বিশ্বের কাছে, পানি পায়নি কোনো জায়গাতেই, সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। বাট বসে নেই শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই মাস্টার ভারতীয়রা। সেমন একটি রিপোর্ট করেছে, এটা আমরা জানি আর আমরা বারবার বলে দিচ্ছি, কিন্তু বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত ভারতকে মোকাবেলা করতে না পারবে শান্তিতে থাকতে পারবে না, তারা শান্তিতে থাকতে দেবে না, দেয়নি কখনো। শেখ হাসিনার আজকের এই পরিণতি, আওয়ামী লীগের এই পরিণতির অন্যতম কারিগর শেখ হাসিনার একঘেয়েমিতা এবং ভারতীয় ষড়যন্ত্র। LaGuardia is in Washington? LaGuardia is in Queens. LaGuardia is in Bronx? It is in Mexico. LaGuardia is in Bronx? No, it is in Queens. LaGuardia is in Washington? No, Baba. Did you on live? You're gonna go shut the door. What? Don't you Washington DC International Airport? Okay, so আমরা এই কথাটাই বলছিলাম এবং সবসময় বলে থাকি। তেমনই একটা রিপোর্ট করেছে, ভয়ঙ্কর রিপোর্ট, বাংলা ভিশন। অর্থাৎ দেশকে অস্থিতিশীল করতে দিল্লিতে বসে যেসব চালছেন শেখ হাসিনা। আমি বাংলাদেশের মানুষ যারা আছেন, বি কেয়ারফুল গাইস, মনে করবেন না স্বাধীনতা অর্জন করেছি আমরা, সব শেষ। যতক্ষণ শেখ হাসিনা এবং তার সাথে ষড়যন্ত্রকারীরা বসে আছে এবং অ্যাক্টিভ, বাংলাদেশ কখনোই শান্তি থাকতে পারবে না। ঐক্যবদ্ধভাবে রুখতে হবে এদেরকে আমাদের। আমি এই রিপোর্টটা বাজাতে চাই আপনাদের উদ্দেশ্যে, যারা দেখেন নাই তারা দেখে নিন একটু। নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা, এসেছে সংস্কারের সেপ্টেম্বর। তবে সহসাই এত শঙ্কাহীন হওয়ার সুযোগ বোধহয় নেই। অন্তত চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে। শেখ হাসিনোত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হলো ডক্টর ইউনূস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান হাজির করানো।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের। ইতিমধ্যে মার্কিন বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয়। এবং বলে রাখি, দিল্লিতে কর্মরত ওই সাংবাদিক শাবান মাহমুদ হওয়ার সম্ভাবনাটা 99.9%। শুনেন, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো। ইতোমধ্যে রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে, যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়াও রয়েছে ভিক্টর 2 নামে একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমন্বয়ক হাসনাত ও সারজিৎ সহ ছাত্র নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে জমা দেওয়া হচ্ছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে এর প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায়, কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল ছিল না। প্রতিবেদনে বলা হয়, 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় 15 আগস্ট, কিন্তু সেটিও ব্যর্থ হয়। রিপোর্টে বলা হয়েছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। সেখানেই বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। ভারতেই শেখ হাসিনা দীর্ঘ সময় থাকবেন বলেই ধারণা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির। আপনারা রিপোর্টটা দেখলেন, আটকে ওঠার মতো। And absolutely, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, I agree with every word or sentence they put in this report. Absolutely. মনে রাখবেন, এখানে শেখ হাসিনার চেয়ে ভারতের মাথা ব্যথা বেশি। তার এমন বিপদে পড়ছে যে তাদের বিলিয়ন ডলারের মার্কেট বাংলাদেশ সবকিছু বিপন্নের পথে। দেশটাকে তারা মনে করেছিল তারা কন্ট্রোল নিয়ে গেছে, আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে দীপুমণি মাধ্যমে। বাট আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে মারে খেয়ে এভাবে আমরা এখান থেকে উঠেছি। এবং এটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, আমি বলি আপনাদের সরকারে আমার মতো মানুষ দরকার। এখন সত্য কথা বলি, আজকে আমি বলতে চাই, কারণ মনে রাখবেন, people like us you need people like us so that we can tackle this stuff. যারা কথা বলতে পারবে, যারা কনভারসেশন এঙ্গেজ হতে পারবে পৃথিবীর যে কোন মানুষের সাথে, এবং দে নো হাউ টু টক, হাউ টু ডিল, হাউ টু ম্যানেজ পিপল। মনে রাখবেন, ম্যানেজিং পিপল ইজ সামথিং ডিফারেন্ট দ্যাট ইউ ডোন্ট ফাইন্ড এনিওয়্যার, রাইট? সো এটা একটা ভয়ঙ্কর, এবং আমরা বারবার বলছি এবং সবাই বলি, আমরা যতক্ষণ ভারতের প্রেজেন্ট বাংলাদেশে আছে ততক্ষণ পর্যন্ত আপনি এই তাদের প্রেজেন্স থাকলে আপনি শান্তিতে থাকা বসবাস করতে দিবে না। এই দেশটাকে ডিস্টেবিলাইজ তারাই করেছে। আজকের আওয়ামী লীগের এই করুণ পরিণতির অন্যতম কারিগর ভারত। কারণ তারা, এটা আমি বলেছি কতবার, যে তারা কি চেয়েছিল, তারা শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে। একজন বিডিআর লেফটেন্যান্ট কর্নেল উনি বলেছিলেন যে বাংলাদেশ বিষয়ে ভারতের রয়ের প্রথম, মানে ভারতীয় সরকারের প্রথম, মানে তাদের যে স্ট্র্যাটেজির অন্যতম হলো ব্রেক ইট অ্যান্ড মেক ইট। বাংলাদেশকে ব্রেক করে দেন, তারপরে মেক ইউর চান্স। এটাই ছিল তাদের, এটাই তারা করেছে, যে কারণে তারা শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়েছে, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে। আমি জানি না আওয়ামী লীগের যারা আছেন, ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আর আপনারা যদি মনে করেন যে এভাবে আপনারা আবার ক্ষমতায় আসবেন, বাংলাদেশের রাজনীতি করবেন, এই দুঃস্বপ্নটা কখনো দেখবেন না। এখনো অস্ত্র হাতে নেয় এই বাংলাদেশের তরুণ প্রজন্ম। যদি প্রয়োজন হয় নিবে, তারা নিয়েও তারা দেশকে রক্ষা করবে, দেশের মানুষকে রক্ষা করবে। সো প্লিজ ডোন্ট প্লে উইথ দিস ফায়ার এনিমোর। ইউ ডিফিটেড ভেরি ব্যাডলি and try to learn something. আমি সজীব ওয়াজেদ জয়ের প্রতিদিনের যে খবরগুলো দেখি, আমি আটকে উঠি, এতটা মিথ্যা, এতটা নাইভ এবং স্টুপিড কি করে একজন মানুষ হতে পারে? এই লোকটা নাকি বাংলাদেশের সরকারের তথ্য উপদেষ্টা ছিল। মিথ্যায় ভরা তার একটা রিপোর্ট,
প্রত্যেকটা জায়গায়। এবং আরো দেখলাম লন্ডন থেকে আমাদের সাবেক সিলেটের মেয়র যারা একটা মিথ্যা তথ্যের একটা উদাহরণ দেয়, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস 10,000 মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে কয়েক হাজার পুলিশকে উনি হত্যা করিয়েছেন। আপনার জাতীয় সংসদের এটাকে রিফর্ম করতে লাগবে 10,000 কোটি টাকা, এবং এরা আমাদের সিলেটের মেয়র ছিল। এই লজ্জা আপনি কোথায় রাখবেন? এটা একটা ভয়ঙ্কর দিক। সো বাংলাদেশের মানুষ যারা আছেন, বি কেয়ারফুল, ঐক্যবদ্ধ থাকবেন। এবং জামাতের আমির, উইথ ডিউ রেসপেক্ট, এবং বিএনপি নেতৃবৃন্দ যারা আছে, প্লিজ নিজেদের মধ্যে আননেসেসারি তর্ক বিতর্কে লিপ্ত হবেন না। ইফ ইউ ওয়ান্ট টু স্টে away, stay away. You can do your politics, they can do their politics too. But unnecessary একে অপরকে আক্রমণ করতে যাবেন না। মনে রাখবেন, বিপদ কিন্তু আমাদের চতুর্দিকে করতেছে বর্তমানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতা না থাকতেন, আজকে এই দেশটাকে ভারত কি করতো কল্পনার বাহিরে। আপনারা অনেকে হয়তো আন্দাজও করতে পারতেছেন না ভারত কি করতো আমাদের বিরুদ্ধে, শুধুমাত্র তার ক্রেডিবিলিটির কারণে এবং আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্টটা তার প্রতি থাকার কারণে আজকের এই এখন পর্যন্ত এই তারা কোনোভাবে সফল হতে পারে নাই। নতুন প্রজন্ম এবং যারা আছেন, এবং আমি দেখেছি আমাদের জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে আননেসেসারি তর্ক বিতর্ক হচ্ছে। আমরা এগুলো চাই না। আপনারা রাজনৈতিক মত পার্থক্য নিয়ে রাজনীতি করেন যদি একসাথে থাকতে না পারেন, বাট বিশৃঙ্খলা আর হানাহানি, বিদ্বেষ ছড়াবেন না একে অপরের প্রতি, অনুরোধ করে গেলাম আপনাদেরকে। মনে রাখবেন, আমরা নতুন প্রজন্মের মানুষ। উই উইল লিড কান্ট্রি, উই উইল সেভ কান্ট্রি। আপনারা পলিটিক্যাল পার্টিস গুলো ব্যর্থ হয়েছেন, নতুন প্রজন্মেই বাংলাদেশকে নতুন করে জন্ম দিয়েছে। সো ডোন্ট প্লে উইথ আস এনিমোর। আমি সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক, দেশটা নিরাপদ থাকুক। এই ষড়যন্ত্রটা আপনারা দেখলেন, উনি বসে বসে এগুলো, এবং প্রত্যেকটা ওয়ার্ড আমি এটার সাথে এগ্রি করি, কারণ এগুলো আমি বলেছি অতীতে খন্ড খন্ড ভাবে, এবং সেখানে একটা রিপোর্টে উঠে আসছে। মে আল্লাহ সেভ বাংলাদেশ এন্ড অল অফ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড সচেতন থাকবেন। তবে এই পরাজিত শক্তিরা যেন কোনোদিনই আর বাংলাদেশকে কি করতে চায় শেখ হাসিনা এবং কি করেছেন, এটি কি করেছেন আপনারা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছেন। এবং এখন কি করতে চায়, এখন মোদিকে নিয়ে এই যে বাংলাদেশটাকে সে আবারও গ্রাস করতে চায়, আর এখন এমনভাবে গ্রাস করতে চায়, সে যদি পারতো তাহলে বাংলাদেশের সমস্ত মানুষকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সে বাংলাদেশটিকে মোদিকে নিয়ে দখল করে মোদি আর সে সংসার শুরু করা কিন্তু তারা স্বপ্ন দেখছে। অর্থাৎ পরবর্তী যে হাসিনার স্বপ্ন, সেটি হলো বাংলাদেশের সমস্ত মানুষকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সমতল ভূমি করে সে আর মোদি এই বাংলাদেশের দুজনে আলাদাভাবে একটি পাঠশালা বানাবে এবং আলাদাভাবে একটি রিসর্ট করে তারা এখানে দীর্ঘদিন বসবাস করার কিন্তু স্বপ্ন দেখছে। এই কথাগুলো এভাবে কেন বললাম প্রিয় দর্শক, সেটি আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন। কারণ শেখ হাসিনা যে ভারতের বাহিনী রয়েছে, সেই কুকুর বাহিনী দিয়ে কিন্তু বাংলাদেশকে দখল করার চেষ্টা করছে, এবং সেখানে বসে বসে প্রতিনিয়ত মোদিকে নিয়ে প্রতিদিন করছে। অর্থাৎ কীভাবে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে সরিয়ে আবারও স্বৈরাচারী কায়েম করা যায়, এটা কিন্তু শেখ হাসিনার প্রথম টার্গেট, এবং মোদিরও এটা কিন্তু টার্গেট। তবে প্রিয় দর্শক, আমাদের যে ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকার কারণে ভারত কিন্তু ডক্টর ইউনূসের উপর দিয়ে, অর্থাৎ সে কিছু বলবে বা থাবা দিয়ে বাংলাদেশের মানুষকে ধরবে, সেটি কিন্তু পারছে না। কারণ চিন্তা করছে ডক্টর ইউনূসেরকে দুদিন তারা আঘাত করে, তাহলে কিন্তু পাল্টা আঘাত এমন বড় হবে যেটি ইন্ডিয়ার সামাল দিতে যন্ত্রণাদায়ক হয়ে যাবে, অর্থাৎ তাদের সক্ষমতার বাহিরে চলে যাবে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীন হয়নি, এখনও কিন্তু বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় হয়নি, বরং আমাদের এখন নিজেরা একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে হবে।